এই 48 ভোল্টের মিশুকের চার্জারটি দিয়ে গাড়ির চার্জ হতে লেট হয়। আজকে আমরা এটার পাওয়ার বাড়াবো, কিভাবে তাড়াতাড়ি চার্জ করা যায়। এখানে দেখুন 43 ভোল্ট আসতেছে, আমাদের এখানে 48 ভোল্টের প্রয়োজন মিনিমাম, কারণ এটা 48 ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য একটু ভোল্টেজ বেশি থাকা প্রয়োজন, তারপরেই তো ব্যাটারিতে চার্জ হবে। কিন্তু এখানে 43 ভোল্ট আছে। আমরা এটাকে 1 নম্বরে ভলিউমে দিলে যাতে 48 ভোল্ট আসে এবং 2 নম্বরে দিলে যাতে আরও বাড়ে, এই ব্যবস্থা করব। আর সবটুকু আপনাদের সাথে নিয়ে করব। দেখুন এখানে আমরা এই লাইনগুলোকে খুলে নেব, যেটা যেভাবে আছে সবগুলোকে আমরা খুলে নেব। আর আপনারা এটা যদি মনে রাখতে না পারেন তাহলে একটা ছবি তুলে রাখবেন। যাই হোক, আশা করি এটা পারবেন। আমরা এই টোরিয়াল ট্রান্সফরমারটাকে আগে আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার পর তারপর আমরা এটাকে পাওয়ার বাড়াবো। আসলে এখানে আমরা গণে নেব কতটা ফ্যাস আছে। সর্বপ্রথমে গণতে হবে। এখানে কিন্তু দুইটা মিলে একটা, কারণ ডাবল তার দিয়ে কয়েলটি বাধাই করা হয়েছে। এখানে মোট ফ্যাস আছে আমাদের 73টি ফ্যাস আছে। তো 73 ভাগ আমরা পেয়েছি 43 ভোল্ট, তাহলে 1.69 ভোল্ট আমরা প্রতি ফ্যাসে পেয়েছি। তাহলে আমরা 48 পেতে হলে কত দিতে হবে? 48 পেতে হলে আমাদের 81টি ফ্যাস দিতে হবে সর্বমোট। তো 81টি দিতে হলে এখানে আছে 73টি আমরা যদি 81 থেকে বাদ দিয়ে দিই, আরও প্রয়োজন আমাদের 8টি ফ্যাস দিতে হবে। এই সোজা একটা হিসাব দেখালাম আপনাদের, এটা কিন্তু সচরাচর কেউ দেখাবে না। যাই হোক, আমি চাই আপনারা কাজগুলো শিখেন মন থেকে। যাই হোক, এখানে ডাবল তার যেহেতু আমরা দুইটাকে একত্র করে নিব। ইনসুলেশনগুলো ভালোভাবে উঠিয়ে নিতে হবে, যেহেতু এটা অ্যালুমিনিয়াম, সেক্ষেত্রে এটা 48 থাকা প্রয়োজন। আর তামার ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, তামার ক্ষেত্রে ভোল্টেজ কিছু কম হলেও এটা এম্পিয়ার বেশি থাকে, এই কারণে চার্জ হয়ে যায়। যাই হোক, তামারটা ডিটেলস আরেকদিন বলবো। আজকে আপনারা আমার দেখানো এই 48 ভোল্টের অ্যালুমিনিয়ামের চার্জারের পাওয়ার বাড়ানোর সিস্টেমটা দেখুন। তামারটা কোনো একদিন বাড়িয়ে দেখাবো ইনশাল্লাহ। আমরা প্রায় রেগুলার এই কাজগুলো করে থাকি। এখানে আমরা 14 নম্বর তার নিয়েছি। 14 নম্বর তার নিয়ে আমরা 8টি ফ্যাস দেবো, 8টি বা 9টি ফ্যাস দেবো। এখানে একটু ট্যাপ মেরে নিলাম যাতে এটা ঢুকাতে সহজ হয়। আসলে এই জায়গায় চার্জার, মোটর কন্ট্রোলার এগুলো কাজগুলো অনেকটাই সহজ। আপনারা চাইলে এগুলো শিখতে পারেন খুব ইজিলি। আর আমরা রেগুলার এই কাজগুলো করে থাকি, কিন্তু রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হয় না, কারণ আমরা তো আর ইউটিউবার না। যাই হোক, ফাঁকে ফাঁকে যাই একটু ভিডিও দিই, কারণ কাজের চাপের কারণে এই ভিডিওগুলো বানানো যায় না। আর এটা ভাবার দরকার নাই যে, এটা ভাববেন না যে আমরা কম কাজ করি এই জন্য ভিডিও কম দিই। আসলে আমরা ভ্যারাইটিস কাজ করি, মোবাইল ছাড়া সব ধরনের কাজই করি, এই জন্য সব ধরনের টুকিটাকি 2-1টা ভিডিও বানাই। যে সময় ফ্রি থাকি, মন ফ্রেশ থাকে, এই সময় বানাই। সবসময় কিন্তু ভিডিও বানাই না। আর আপনারা যদি এই কাজগুলো শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে কাজগুলো শিখিয়ে দেবো ইনশাল্লাহ। আর বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন। আমরা কোন কোন ধরনের কাজ শিখাই। এখানে ভালোভাবে আমরা টাইট করে ফ্যাসগুলো দিব। মোট 8টি ফ্যাস বাড়তি দিব। 8টি ফ্যাস দিলে আমাদের ভোল্ট একটু বেশি আসবে। আর ভোল্ট একটু বাড়লে আমাদের চার্জারটা বেশি গরম হবে না এবং তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে, লেট হবে না চার্জ হতে। আমাদের ফ্যাস দেওয়া প্রায় শেষ। দেখুন আমরা এখানে প্রায় 9টি ফ্যাস দিয়ে দিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9, এই 8টা ফ্যাস দিছি, 8টা থেকে 9টা। এখন আমরা এটা ইনসুলেশনটা উঠিয়ে নিব। যেহেতু এটা অ্যালুমিনিয়াম আমরা যখন সোল্ডারিং করব, ডিরেক্টলি সোল্ডারিং করা যায় না, আর গেলেও এটা ততটা শক্ত হয় না। এই জন্য আমরা উপর দিয়ে 876 তারটা ভালোভাবে ফেঁসিয়ে নিব। নেওয়ার পর অ্যালুমিনিয়াম সোল্ডারিং ফ্লাক্স দিয়ে আমরা এটাকে সোল্ডারিং করে নিব একেবারে নিখুঁতভাবে। কারণ উপরে যখন তারটা দিয়েছি সেই ক্ষেত্রে আমাদের এই কানেকশনটা লুজ মারার সম্ভাবনা খুবই কম। এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি অ্যালুমিনিয়াম সোল্ডারিং করার ক্ষেত্রে। আর ট্যাপের বাড়তি অংশটা আমরা কেটে দেব। এখন যেই তারগুলো যেখানে ছিল ঠিক সেইভাবে লাগিয়ে দিব। এখানে একটু লড়চড় করতে হবে না, ঠিক সেমভাবে লাগাতে হবে। যেটা যেখানে ছিল ওইটা ঠিক ওই জায়গায় লাগাই দিলেই হবে। এই দুইটা গ্রাউন্ড লাগালাম, দেখুন ডাইরেক্ট এসি লাইন এগুলা।
এখানে উপরে বাটিটা লাগাবো। ইজিবেকার চার্জার, মোটর, এই কাজগুলো একটা মানুষ ইচ্ছা করলে শিখতে পারে, কিন্তু কন্ট্রোলারটা সবাই শিখতে নাও পারে, কারণ এখানে অনেক কিছু রেজিস্টার, ট্রানজিস্টার, ডায়োড, মোসফেট, হেন তেন অনেক সিস্টেম আইসিটিসির প্রোগ্রামের কারবার থাকে, এই জন্য সবাই চাইলে পারে না। এই কাজগুলো একবার সহজ, যে কেউ চাইলেই পারে। এখানে আমরা ফ্যানের জন্য যে লাইনটি বের করা দেওয়া ছিল এটা লাগালাম এবং ফিউজের মধ্যে মেইন লাইনটি দিয়ে দিলাম। এখন যদি আমরা চেক করি, দেখুন 1 নম্বরে 48 ভোল্ট আসতেছে, তাহলে আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেল। এখন আর চার্জার গরম হবে না এবং দ্রুত চার্জ হবে গাড়িতে। দেখুন 2 নম্বরে 50 ভোল্ট, 3 নম্বরে 52 ভোল্ট, 4 নম্বরে 54 ভোল্ট, এভাবে ভোল্টেজ বাড়তে থাকবে যখন বাড়াবেন। এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি চার্জারের পাওয়ার বাড়ানোর। আপনারা দেখলেন কিভাবে বাড়ালাম। আর যদি বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টে জানাবেন যে কি করতে হবে। আসলে একেবারে সিম্পল, শুধু মেইন তারটাকে একটু বাড়িয়ে দিবেন, ফেজটা হিসাব করে দিবেন যে কত ভোল্টের জন্য কত ফেজের প্রয়োজন। আর আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান, যেমন যে কোনো ধরনের ফ্যান কিংবা মোটর, ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার বা বাসা বাড়িতে ব্যবহৃত যেরকম মাইক্রোওভেন, ইলেকট্রিক্যাল চুলা ইত্যাদি, কুকার টুকার বা ফ্রিজ ট্রিজ জাতীয় যে কোনো ধরনের কাজটা শিখতে চান, তারা অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং ভিডিওগুলো দেখুন।